হাজির মাস্তে কন্নিচিওয়া এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টার থেকে সকলকে স্বাগতম। হাজির মাসও চলো শুরু করা যাক। আজকে আমরা শিখবো জাপানিজ ভাষা জেএলপিটি N5 ভোকাবুলারি লেসন 4। যারা আমার পেজটি এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা ভোকাবুলারিতে চলে যাই লেসন 4-এ। প্রথমেই আমাদের এখানে দেওয়া আছে জাপানি শব্দ, তাও বাংলা উচ্চারণ দেওয়া আছে, বাংলা অর্থ দেওয়া আছে। আপনারা যদি না পারেন তখন আপনারা এটা বাংলা উচ্চারণগুলো দেখে নেবেন প্রথমত, বাট আমি আমার ভিডিওগুলো দেখে নেবেন যে হিরাকানা কাতাকানা যে উচ্চারণ সহ যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো মুখস্থ করে তারপর যদি আপনি পড়েন আপনার পড়তে সুবিধা হবে। তো আমি জাপানি শব্দ তারপর হলো ভোকাবুলারি অর্থগুলো বলবো, আপনারা আপনাদের সুবিধার জন্য বাংলা দিয়ে রাখছি। চলুন ফার্স্টে ওকিমাস। ওকিমাস অর্থ হলো ওঠা, এটা একটা ভার্ব, ঠিক আছে। ভার্বের কাজ শুরু হয়ে গেছে, যে লেসন 4 থেকে ভার্ব দেখা শুরু হয়েছে। তো আমরা জানি ভার্ব কি, কাজ করা বোঝায়। তো ওকিমাস অর্থ হলো ঘুম থেকে ওঠা। নেমাস মানে হলো ঘুমাতে যাওয়া। হাতারাকি মাস অর্থ হলো কাজ করা। ইয়াসুমি মাস মানে হচ্ছে হলো ছুটি নেওয়া, ছুটি বুঝাইছে। বেঙ্কিউশি মাস মানে পড়াশোনা করা। এই যে আমরা এই যে ভোকাবুলারিগুলি ইউজ করতেছি, এইগুলা শিখতেছি, এগুলো দিয়ে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারবো। ইনশাআল্লাহ এই সেন্টেন্স বানিয়ে আপনাদের শেখাবো। আপনার ধৈর্য সহকারে ভোকাবুলারি মুখস্থ করুন। ও ওয়ারি মাস, ও ওয়ারি মাস, ও ওয়ারি মাস মানে হলো শেষ করা। গিনকো, গিনকো, গিনকো মানে ব্যাংক। তোষকান মানে লাইব্রেরি। ইমা এখন। হান অর্থ হলো অর্ধেক, ঠিক আছে। তারপর হচ্ছে বান লেখা হয়েছে, বাট হলো এটা হান উচ্চারণ হবে, অনেক সময় বান হয়। তো হান মানে অর্ধেক। নানজি, নানজি মানে হচ্ছিল কয়টা বাজে। ইমা নানজি দেশকা প্রশ্ন করতে পারে, এই ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে ইমা নানজি দেশকা এখন কয়টা বাজে, তখন আপনার টাইম দেখে বলতে হবে। সেগুলোর ভিডিও আপনারা পাবেন। টাইম কীভাবে সঠিকভাবে বলতে পারবেন, যে কোনো টাইমিংয়ের কোনো সমস্যা হবে না, সেই ভিডিও দিব। এবং কি সেগুলোর পোস্টও করে রাখছি ইউটিউবে। আপনি আমার ফেসবুক পেজে যদি যান সেখানে আপনি দেখবেন যে সময় নিয়ে আমার একটা পোস্ট করা আছে। যদি আপনি ওই নিচে যেতে হবে, আপনি খুঁজে দেখবেন, ঠিক আছে। ওখানে কীভাবে সময়কে কীভাবে গণনা করবেন সব কিছু বলা আছে। তারপর হলো নানবুন, নানবুন পুন হবে কয় মিনিট, ঠিক আছে। এখানে একটা বিষয় বলে রাখা উচিত যে এই যে ফু আছে, এই ফুর উপরে যদি তেন তেন হয় তাহলে হলো বুন, আর যদি মারু হয়, যে গোল যেটা আছে এটা যদি হয় তাহলে হলো পুন। তা নান পুন মানে কয় মিনিট। গোজেন, গোজেন মানে হচ্ছে হলো সকাল। গোগো মানে হচ্ছে হলো বিকেল। তাহলে এই ওয়ার্ডগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আপনারা কথা বলার সময় বা কোনো কিছু বিষয়ে ব্যাখ্যা দেওয়ার সময় এই গোজেন গোগো এগুলো লাগবে। মানে সময় যখন বলবেন, যখন আপনি সাপোজ আপনি বলতেছেন যে আগামীকাল 3টা বাজে এটা করছেন, কারণ আগামীকাল কি সকালে করছেন না বিকালে করছেন, কীভাবে বলবেন, সেক্ষেত্রে গোজেন গোগো এগুলা লাগবে। তো এই জন্য একটু ব্যাখ্যা করে বললাম, ধৈর্য সহকারে দেখবেন। আসা, আসা মানে হলো সকালবেলা। আসা। হিরো মানে হলো দুপুরবেলা। ও তো তৈ, ও তো তৈ, ও তো তৈ মানে হলো কি, ও তো তৈ মানে হচ্ছিল গত পরশু। কিনো গতকাল। এই যে ওয়ার্ডগুলো এখন আসতেছে এগুলো একটু কথা বলার তো অনেক ইম্পর্টেন্ট, মানে কথা বলার সময় অনেক লাগে। ও তো তৈ, কিনো, কিও, এই যে কিও বা খিও, এই যে এইগুলো হলো আজ। তারপর আস্তা, আস্তা মানে আগামীকাল। আসাত্তে মানে আগামী পরশু। কেসা মানে আজ সকাল। আসা মানে সকালবেলা কিন্তু বুঝাইছে, আসা মানে কি সকালবেলা। আর কেসা মানে হলো আজ সকালের কথা বলছে, এটা এই সকালবেলা যে কোনো সকালবেলা হতে পারে, বাট কেসা মানে হলো আজকে সকাল বোঝানো হয়েছে। ইয়াসুমি মানে ছুটি। হিরো ইয়াসুমি মানে হলো দুপুরে বিরতি। আমরা হিরো মানে কি শিখছি, যে হিরো মানে হচ্ছিল দুপুর, মানে শব্দগুলো একদম মিল আছে কিন্তু। আর ইয়াসুমি মানে মানে ছুটি বা ব্রেক বোঝায়। তো হিরো ইয়াসুমি মানে কি লাঞ্চ ব্রেক যেটাকে বলি আমরা। অনেক সময় জাপানে দেখবে লাঞ্চ ব্রেক দিবে 15 মিনিট 20 মিনিট এরকম, বা আধা ঘন্টা 1 ঘন্টা। তাহলে জি মানে হলো ঘন্টা বা টা বা বাজে, সময় কয়টা বাজে সেটা বোঝায়। ফুন মানে মিনিট। তো আমরা 4 নম্বর লেসনে
যে ভোকাবুলারিগুলো ছিল এগুলো কমপ্লিট করলাম। তা আশা করি বুঝতে পারছেন, একটু ব্যাখ্যা সহই কথা বললাম। তো একটু বারবার দেখবেন ভিডিওটা আর নিজেও পড়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আরিগাতো গোজাইমাস।